আজকে চলে এসেছি আমি একটা সবজি রান্না আপনাদের সাথে শেয়ার করব। সেজন্য একটা ডেকচির মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে তারপরে চিংড়ি মাছ দিয়ে এগুলো একটু ভেজে নিলাম। চিংড়ি মাছটা আমি এখানে একটু কেটে দিয়েছি কারণ বড় চিংড়ি ছিল। তারপর দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়া আর লবণ। তারপর এইটা একটু মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। আর আমি আজকে রান্না করব ডাঁটা, নতুন আলু আর শীতের সবজি সিম। আমার আসলে মাছ মাংসর থেকে সবজিটাই বেশি ভালো লাগে, আর ডাঁটা আমার অনেক বেশিই ভালো লাগে। নতুন আলু দিয়ে ডাঁটা রান্না অনেক মজা হয়। আমি আমার সবজিগুলো দিয়ে দিয়েছি মশলা কষানোর পরে। এখন আমি আমার সবজিগুলো একটু কষিয়ে নিব, সেজন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কষানো প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যে পানি দিয়ে দিব। যতটুকু পরিমাণ ঝোল রাখবো তার চেয়ে একটু বেশি, কারণ এটা আরেকটু রান্না হবে। রান্না করার পরে তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল। আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে দিব একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আর ঝোলটার সাথে সবজিগুলো মিশে আসার জন্য। আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিব। শীতের মধ্যে ধনিয়া পাতাও অনেক বেশি ভালো এবং অনেক বেশি পাওয়া যায়, সেজন্য আমি এখানে একটু ধনিয়া পাতাটা বেশিই দিব। আমিও ধনিয়া পাতা এমনিতেও তরকারিতে বেশি দেই। ধনিয়া পাতা আর কাঁচামরিচ দেওয়া হয়ে গিয়েছে। আর 4-5 মিনিট রান্না করব, তারপর হয়ে যাবে আমার সবজির তরকারিটা। হয়ে গিয়েছে আমার সবজি তরকারি। কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন।